বাবা কেমন আছে জানাবে যেটা অপারেশনের পরে, ঠিক আছে? যদি সময় পাও লাইভে একদিন এসে একটা ছোট্ট কমেন্ট করে বলে দেবে যে বাবা কেমন আছে। এখন তো তোমাকে বাবার পাশে থাকতেই হবে। মাই সোনিয়া, রজনী, পিউ, রমজান, প্রদীপ, বিকাশ, সুরজিৎ, উইটনেস টু, আই মিন্টু বাংলা বলে ভালোবাসা দিচ্ছি তোমাকে, অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো সবার। বলছে সুস্মিতাও আছে একটা। বাবার খেয়াল রাখবে। যদি কখনো সময় পাও তো চলে এসো লাইভে, এসে একটু জানিয়ে যেও যে বাবা কেমন আছে, ঠিক আছে? এখন আসবো না এলবি, ঠিক আছে আসতে হবে না, অসুবিধা নেই। যদি সময় পাও তাহলে একটু এসে জানিয়ে যে বাবা বাবা কেমন আছে। তোমাকে এমনিতে থাকার জন্য বলছি না জিদ্দা, বুঝলে? তোমাকে এলবিতে থাকার জন্য বলছি না, যদি সময় পাও তাহলে মা একবার এসে বলে যেও যে বাবা কেমন আছে। বলছে ওকে ওকে, একদম। টুক করে আসবো এক ঝলক, ইচ্ছে ওকে, কোনো ব্যাপার না। আবার পালাবো, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। জোর করবে না কিন্তু, না না একদমই জোর করবে না। তুমি যখন বললে তোমার বাবা অসুস্থ, আমি কি ওই টাইমে তোমাকে জোর করতে পারি? এটা সম্ভব না জিদ্দা। আর আমি ওরকমই নয় যে তোমাকে জোর করে আটকে রেখে দেবো। হ্যাঁ এখন তো তোমার মজা করে বলি যে সবাই থাকো, গল্প করবে, একটু আড্ডা দেবো, কারণ একা একা বসে থাকতেও ভালো লাগে না, সেই জন্য বলি। এখন তোমার বাবা যেহেতু অসুস্থ, সেহেতু আমি তোমাকে জোর করে আটকে রাখতে পারি না। তুমি এত ভদ্র আর ভালো কেন? আরে বাবা, বাবা অসুস্থ থাকবে আর আমি সেই সময় তোমাকে বলতে পারি যে তুমি এখানে থেকে যাও? এটা কেমন প্রশ্ন? বুঝে যাও কেন তাড়াতাড়ি? বারে আমি তোমার থেকে বড় না, ওই জন্য বুঝে যাচ্ছি। কারণ আমি জানি একটা অপারেশনের পরে পেশেন্টের বাবা মার একটা মানে অপারেশনের পরে পেশেন্টের বাড়ির অবস্থা কেমন হয়, কি মানে তারা কি পরিস্থিতিতে থাকে, সেটা দেখে এসেছি। মানে ওই এতে তো কাজ করতাম, তো জানি পেশেন্টের বাবা মার অবস্থা, পেশেন্টের বাপের মানে সরি বাড়ির লোকের অবস্থা কেমন হয়, ওটা জানা আছে। তো সেই তো তোমাকে বললাম, এখন তোমার বাবার পাশে থাকতে হবে, বাবাকে টেক কেয়ার করতে হবে, ভালোবাসতে, ভালো রাখতে হবে।